হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিতরে আমরা কথা বলবো আইফোন এসি 4 নিয়ে। তো অনেকদিন ধরে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে যে কবে লঞ্চ হবে না হয়। তো ফাইনালি 19শে ফেব্রুয়ারি অ্যাপলের তরফ থেকে জানানো হয়েছে ওরা একটা ফেস্টিভ্যালের মাধ্যমে এই ফোনটাকে লঞ্চ করে দেবে। আর এই ফোনটার দাম হবে $500 মধ্যেই। তো আগের যে ফোনটা ছিল ওটার দাম প্রায় হচ্ছে $429 মতন ছিল। এটাও মানে আপনি $500 ভিতরে পেয়ে যাবেন। তো এত চিপেস্ট প্রাইসে যেহেতু লঞ্চ করা হয়েছে, তো এটার মধ্যে অনেক কিছু আছে অবশ্যই। আপনার কাছে কি কম্প্রোমাইজ করতে হবে না হবে তাই নিয়েও কথা হবে। তো কি লিক্স পাইছি আমি তাই নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। এই ফোনটা যদি আমি ডিজাইনের কথা বলি, এটা যে প্রিভিয়াস যে ফোনটা ছিল 2022 সালে লঞ্চ করা, ওটার চেয়ে অনেকটাই আলাদা করা হয়েছে। আগে যে ফোনটার যে বেজেল গুলো ছিল অনেকটাই মোটা মোটা ছিল, ওটা এবার এটাতে থাকছে না। এবার এটাতে একটা বড় সড়ো নচ দেওয়া হয়েছে এই ফোনটাতে, যেটার মধ্যে ফেস আইডিটা ব্যবহার করা হয়েছে। তো এটা অনেকটাই ভালো বিষয়। দেখতে আইফোন 14 এর মতন দেখা যায়। এবং পিছনে পাবেন মেটাল ফ্রেম আর একটি মাত্র সেন্সর থাকছে। তো অনেকে এটাতে আপত্তি করতে পারেন যে 2025 এসেও আমরা মাত্র একটি সেন্সর পাবো। তো আমি বলতে চাই যে এটা যেহেতু চিপেস্ট একটা প্রাইজে লঞ্চ করা হবে, তো একটি সেন্সর এটা কোনো ম্যাটার না। এখানে মূল বিষয়টা থাকছে এটা হচ্ছে পারফরমেন্সটা। এখানে আপনি পেয়ে যাচ্ছেন বায়োনিক A80 চিপসেট, আর যেটা আইফোন 16 ইউজ করা হয়েছিল। আর ওটার যে প্রাইসটা ছিল ওটা প্রায় 1.5 লাখের উপরে। তো তুলনা করতে গেলে এটা অনেকটাই চিপেস্ট প্রাইজে পাওয়া যাচ্ছে। তো আমি বলতে চাই যে ক্যামেরার দিকটা বাদই দেন, কিন্তু এটার যে পারফরমেন্স আছে এটা আমি বলছি ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স হতে পারে এই ফোনটার ক্ষেত্রে। আর এই ফোনটার যে ডিসপ্লে সেকশনে থাকছে 6.1 ইঞ্চির একটি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে। আর এই ডিসপ্লেটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি 1200 নিটসের পিক ব্রাইটনেস। আর রিফ্রেশ রেট হিসেবে থাকছে রেগুলার রিফ্রেশ রেট, মানে 60 হার্জ রিফ্রেশ রেট, যেটা আইফোনের যে সাধারণ ফোনগুলো আছে ওগুলোতে ইউজ করা হয়। তো আমি এটাতে তেমন কোনো আপত্তি করবো না, কারণ 60 হার্জ এখন পর্যন্ত এটা খারাপ কোনো কিছু না। আর ডিসপ্লেটা প্রোটেকশনের জন্য থাকছে সিরামিক গ্লাস। আর এই ফোনটা যদি আপনি সাইডের দিকে তাকান, তবে পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে এখানে আপনি কোনো ক্যামেরা কন্ট্রোলার বা অ্যাকশন বাটন পাচ্ছেন না। এখানে একটা অ্যালার্ট স্লাইডার দেওয়া হয়েছে, যেটা আমি বলতে চাই যে বাজেট যেহেতু কম এই ফোনটার, তো এটা আমার কাছে তেমন কোনো ম্যাটার করে না। আর ক্যামেরা সেকশনে থাকছে 48 মেগাপিক্সেল একটি সিঙ্গেল ওয়াইস ক্যামেরা, যেটার মাধ্যমে আপনি 4K তে 60 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো তুলনা করতে গেলে আপনি আইফোন 14 এও এই সেম ক্যামেরা ইউজ করা হয়েছে, মানে 48 মেগাপিক্সেলের। তো এটা আমার কাছে অতটা খারাপ কিছু না। তো আইফোনের যেহেতু মূল বিষয়টাই যে ক্যামেরা জিনিসটা, এটা মেগাপিক্সেলে ম্যাটার করে না। তো ছবির দিক দিয়েও এটাকে এভারেজ ভালো রেটিং দেওয়া যায়। আর সেলফিতে থাকছে 12 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল সেলফি ক্যামেরা। আর ব্যাটারির কথা বলতে গেলে এখানে ওরা 3300 mAh এর ব্যাটারি ইউজ করতে পারে। আর চার্জিং এ থাকবে 20 ওয়াটের একটি চার্জার। তো আইফোনের যেহেতু ব্যাটারি ইউজ করবে, তো এটা ওভারঅল অনেক ভালো রেজাল্টে দিবে, অতটাও চার্জ খাবে না আর কি। তো বলা যেতে পারে যেহেতু আইফোনে বায়োনিক যে 18 চিপসেটটা আছে, এটার কারণে এর পারফরমেন্সটা যেহেতু স্মুথ হবে, তো ব্যাটারিটা অতটা বার্ন করবে না। আর এই ফোনটাতে লাইটেনিং পোর্ট থাকছে না, এবার এটার মধ্যে ইউজ করা হবে টাইপ সি পোর্ট। তো যেহেতু একটা লোয়েস্ট প্রাইজে এই ফোনটা পাওয়া যাবে, তো এটা খারাপ কিছু না। আর তার সাথে এখানে আপনি স্টেরিও স্পিকারের সাপোর্টটাও পেয়ে যাবেন। আর এই ফোনটা যেহেতু 2025-এ লঞ্চ করা হয়েছে এবং আইফোনের এখানে অ্যাপেল ইন্টেলিজেন্সের সব ধরনের এআই এটার মধ্যে ইউজ করার কথা শোনা যাচ্ছে, যেহেতু 2025-এ সব ধরনের নতুন এআই আছে এগুলোতে মধ্যে, যেমন হচ্ছে নোটিফিকেশন সামারাইজ, রাইটিনিং টুল, আরো বিভিন্ন ধরনের এআই এখানে ইউজ করা হতে পারে। তো এটা শিওর না, আসলে বোঝা যাবে যে কি ইউজ করতে পারে এখানে। তো এই ফোনটা যেহেতু $500 পাওয়া যাবে, তো বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এটা 60,000 টাকার মতন হয়। কিন্তু নতুন অবস্থায় আসলে এটা হচ্ছে 80 থেকে 70,000-এর মধ্যে আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনার উচিত হবে যে কিছুদিন ওয়েট করে এই ফোনটাকে আর একটু দাম কমার অপেক্ষায় রাখা। তো আপনি যদি কিছুদিন ওয়েট করেন, তবে 60 থেকে 70-এর মধ্যে এই ফোনটা পেয়ে যাবেন। আর এটার মধ্যে আমরা যেসব জিনিসগুলো এক্সপেকটেশন করতেছি এগুলো যদি পাওয়া যায়, তবে একটা বেস্ট ডিল হতে পারে আইফোনের জন্য। তো আইফোন বলেই অনেকেই ফোনটা কিনবেন। তো আশা করা যাচ্ছে যে এই ফোনটা এবার টেক জগতে অনেক বড় একটা প্রভাব ফেলবে। তো আইফোন যেহেতু এত কম দামে লঞ্চ করবে, তো অ্যান্ড্রয়েডের অনেক ফোনে আছে যে এত ভালো পারফরমেন্স এত কম দামে কখনোই দেয় না। তো আইফোন এটা দিয়ে যাচ্ছে। তো আপনার কি মনে হয় এই ফোনটা কেমন হতে যাচ্ছে ভবিষ্যতে? তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো খোদা হাফেজ।